নমস্কার বন্ধুরা, আমরা এখন একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। যেটা হচ্ছে কি ডাব্লিউবিপি, এই যে আমাদের কিছুদিন আগে নবান্ন অভিযান হয়েছিল, সেখানে প্রচুর প্রচুর স্টুডেন্ট এবং শিক্ষকরা সেখানে আন্দোলন করেছিল। তার ফলপ্রসূ হয়ে আমাদের একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, এবং সেটা হচ্ছে কি, তোমরা যদি আজকে ডেটটা চেক করো, আজকের ডেটে তোমরা যদি এই ওয়েবসাইটটা ওয়েবসাইটটা হচ্ছে কি prb.wb.gov.in, এই ওয়েবসাইটে তোমরা যদি চেক করো, তাহলে তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে যে কিছু কিছু এক্সাম যেগুলো আমাদের এতদিন ধরে পেন্ডিং ছিল, প্রায় 1 থেকে 1.5 বছরের বেশি, ডাব্লিউবিপি তে কোনো রকমের এক্সামের রিক্রুটমেন্ট পুরোপুরি প্রচেষ্টা বন্ধ ছিল। সেইটা অনেক টিচারদের এবং স্টুডেন্টদের আন্দোলনের ফলপ্রসূ হয়ে আমরা একটা টেন্টেটিভ ডেট পেয়েছি, এবং এটা টেন্টেটিভ না, এই ডেটটাকে কিন্তু তোমাদের টার্গেট করে পরীক্ষাতে পড়াশোনাটা শুরু করে দিতে হবে। কারণ হচ্ছে কি, এই ডেটটা কিন্তু আর পিছবে না, কোনোভাবেই পিছবে না, এই ডেটটাতেই পরীক্ষা হবে। কারণ সামনে 2026 সালে ভোট আছে, এবং তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, যতবার ভোট হয়েছে, ভোটের ঠিক কিছুদিন আগে ডাব্লিউবি রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে, এবং এবারেতেও তাই হবে। এবং এই যে ডেট দিয়েছে, সেই ডেট গুলো কবে কি দিয়েছে এবং তোমরা কোথা থেকে দেখতে পাবে, এবং এবং তোমরা হচ্ছে কি কিভাবে প্রিপারেশন করবে, সমস্ত কিছুটা আজকে এখন আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথম আমরা আসি হচ্ছে কি ডাব্লিউবিপিএসআই, এই যে পরীক্ষাটা আমাদের হচ্ছে কি প্রিলিমস যে টেন্টেটিভ ডেট দিয়েছে কি 12/10/2025, 12/10/2025, মানে হচ্ছে কি এটা সেপ্টেম্বর অক্টোবরের হচ্ছে কি 12 তারিখে, অক্টোবরের 12 তারিখে। আবার তারপরে তোমরা দেখতে পাচ্ছ কি মেন্স পরীক্ষা দিয়েছে, কেপিএসআই এর মেন্স পরীক্ষা দিয়েছে হচ্ছে কত 5/10/2025 তারিখে। এর হচ্ছে কি প্রিলিমস অনেকদিন আগে আজকে ছিল, ওবিসি কেস এইটা হ্যাডা ব্যাডা, এবং মেন কথা হচ্ছে কি সরকারের নেওয়ার কোনো রকম ইচ্ছাই ছিল না, সেই হিসাব করে এই জিনিসটা হচ্ছে কি অনেকদিন ধরেই হচ্ছে কি আমাদের পড়েছিল, এই জিনিসটা হচ্ছে কি অনেকদিন ধরেই আমাদের পেন্ডিং হয়েছিল। তারপর হচ্ছে কি সব থেকে স্টুডেন্টদের মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে পরীক্ষাটার জন্য ওয়েট করে বসে আছে, এবং যেটার জন্য তারা ম্যাক্সিমামের স্বপ্নই হচ্ছে কি এই পরীক্ষাটাতে পাস করা, সেটা হচ্ছে কি ডাব্লিউবি কনস্টেবল। তার এক্সাম ডেট দিয়েছে কি 30/11/2025, তার ডেট দিয়েছে কবে 30/11/2025 তারিখে, মানে হচ্ছে কি নভেম্বর মাসের 30 তারিখে। আর এই পরীক্ষাটা আবার হচ্ছে কি অনেকটা ডেটটাকে পিছিয়ে দিয়েছে, কিন্তু এটা লজিকও আছে। কারণ হচ্ছে কি যখন এই পরীক্ষাটা হবে, তখন হচ্ছে কি এর প্রিলিমসটা হয়ে গেলে এর হচ্ছে কি মেন মার্ক হবে। এবং এটা তোমরা জানো কি ডাব্লিউবি কনস্টেবল যেটা আছে, এটা কিন্তু সিঙ্গেল এক্সাম পরীক্ষা, মানে হচ্ছে কি তুমি এই যে প্রিলিমস পরীক্ষাটা, এটাকে তোমাকে মেন্সের মতন প্রিপারেশন নিতে হবে। কারণ হচ্ছে কি এই পরীক্ষাটাতে একটা পরীক্ষা হওয়ার পরে তোমার এরপরে হচ্ছে কি যেটা হবে সেটা হচ্ছে কি মার্ক হবে, সেটা হবে মার্ক। এই মার্ক তারপরেই হচ্ছে কি আবার প্রিলিমস এর মানে প্রথমে যে তুমি পরীক্ষা দেবে সেটার উপরে কিন্তু তোমার মেরিট হবে। এবং এখানে কিন্তু ইংলিশও আছে, তোমরা যদি আগে সিলেবাসটাকে দেখো, তাহলে তোমাদেরকে কিন্তু 4টে সাবজেক্ট ভালো করে প্র্যাকটিস করতে হবে, জিকে যায়, ইংলিশ, ম্যাথ, এবং এটাকে কিন্তু যথেষ্ট লেভেলে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবং এইখানেই হচ্ছে কি তোমাকে ম্যাক্সিমাম নাম্বার স্কোর করতে হবে, এবং মাঠের জন্য এখন থেকে প্রিপারেশন করতে হবে। আমার সঙ্গে যে সমস্ত স্টুডেন্ট কাছে থাকে, তাদেরকে আমি কিন্তু অনেকদিন আগে থেকে বলেছিলাম যে প্র্যাকটিস করতে আমি তাদেরকে গ্যারেন্টি দিয়ে এই কথাটা বলতে পারি, তাদের এই যে মাঠটা ডিসেম্বর নাহলে খুব ম্যাক্সিমাম জানুয়ারি এর মধ্যে হয়ে যাবে। মানে তারা নিজেদের শরীর এবং এক্সামে রেডি করার জন্য, এক্সামের জন্য 3 মাস, এবং ফিজিক্যাল ফিটনেসের জন্য তারা কম বেশি 4 থেকে 6 মাসের মতন টাইম হবে। তার মধ্যে তাদেরকে কিন্তু এই দুটোর জন্যই প্রিপারেশন শুরু করে দিতে হবে। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল আছে, অনেকেই কিন্তু মাঠে ছুটতে যাওয়া বা এসব যাচ্ছে না, তাহলে এই জিনিসগুলো করলে কিন্তু হবে না। তোমরা কাদায় না ছুটতে পারো, মাঠে না হলে তোমাদের কিন্তু হার্ড ট্র্যাকের উপরে, মানে পিচ রাস্তা বা ঢালাই রাস্তা, এই সমস্ত জায়গার উপরে তোমাদেরকে কিন্তু অল্প প্র্যাকটিসটা রাখতেই হবে। তুমি কিন্তু কোনোভাবেই সেই সময় গিয়ে বার্থডে নিতে পারবে না শারীরিক জন্য, এটা শরীরের জন্য তুমি হঠাৎ করে তুমি কোনোদিনও মাঠে কমপ্লিট করা তোমার পক্ষে কিন্তু সম্ভব হবে না, ঠিক। তাহলে এইবার হচ্ছে কি আমাদের আরেকটা খুবই কাঙ্ক্ষিত পরীক্ষা, সেটা হচ্ছে কি এটা একটা বুঝলাম কেপি কনস্টেবল এর পরীক্ষাটা অনেকটা দেরিতে দিয়েছে, সেটা হচ্ছে কি 1/2/2026 তারিখে। কিন্তু এই পরীক্ষার ডেটটা দিয়েছে, এটাই আমাদের কাছে অনেক ব্যাপার। এবং এর মাঝেই তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পাবে যে ডাব্লিউবিপি নেক্সট ইয়ার, মানে তোমাদের একটা জিনিস হবে 25-এর কিন্তু ভ্যাকেন্সি আসেনি, 25-এর ভ্যাকেন্সি কিন্তু এখনো বাকি আছে। আমাদেরকে কিন্তু এই জিনিসটাকে নিয়ে জোর ধরতে হবে যে 25-এর ভ্যাকেন্সিটাকে যেন এর সাথে অ্যাড করা হয়, না হলে নতুন করে ভ্যাকেন্সি বার করা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং তোমরা যে এই জিনিসটা, তোমরা এই যে জিনিসটা আছে, এটা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে wprb.wb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এটাকে খুবই মানে অবশ্যই গিয়ে চেক করে নিও এই জিনিসগুলো করার জন্য। এবং বাকি যে সমস্ত ডিটেলস আছে সেই ডিটেলস করার জন্য
ও ডিটেলস আমি তোমাদেরকে যখন যেরকম ডিটেলস দিতে থাকবে ডাব্লিউবিপি থেকে, আমরা সেরকম ডিটেলস সবসময় তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আমি বলবো যে একদম মাস এবং নিজের পরীক্ষার জন্য এখন থেকে মনস্থির করে ডেইলি অন্তত 6 থেকে 8 ঘন্টা, জীবনে কটা দিন ভুলে যাও যে আদার্স আর কোনো জিনিস আছে, দুর্গাপুজো, কালী পুজো, এই সমস্ত জিনিসগুলোর মাঝেই আছে, এই জিনিসগুলোকে যদি না ভুলতে পারো তাহলে কিন্তু আর কোনো কিছু হবে না। মানে প্রত্যেক কালী পুজো, দুর্গাপুজো ওই ফ্যামিলির কাছে, ফ্যামিলির দিকেই মুখে তাকাতে হবে, ফ্যামিলি আর তোমার মুখে দিকে তাকিয়ে থাকবে না কোনোদিন। তো এই জিনিসটাকে যদি তুমি করতে পারো তাহলে তোমার কাছে কিন্তু জীবনে একটা অনেক বড় দরজা খুলে যাবে, তার অনেক স্কোপ খুলে যাবে, এবং তুমি বেকার থেকে নিজে একটা চাকরি, জীবনে যেটা তুমি স্বপ্ন রেখেছিলে সেই জায়গাটাতে তুমি যেতে পারবে। আর এখন নয় তো কখনোই নয়, এই জিনিসটাকে মাথার মধ্যে তোমাকে ঢোকাতে হবে। সঠিক প্রিপারেশন নিতে হবে, কম বেশি যে যেখানে পড়ছো কোথাও নতুন কিছু করার দরকার নেই, শুধুমাত্র নিজের ফুল সিলেবাসটাকে কমপ্লিট করে রিভিশন করো। ম্যাথ অন্তত ডেলি মিনিমাম 100টা ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করো। জিকে কম করে হলেও ডেলি চেষ্টা করো থিওরি পড়ার, এবং একটা করে হিস্ট্রি 3 দিন 4 দিনে শেষ করো, জিওগ্রাফি 3 দিন 4 দিনে শেষ করো, তার সাথে এমসিকিউ সলভ করার, প্রিভিয়াস ইয়ারটা অবশ্যই করো, তার সাথে এমসিকিউ ভালোভাবে, আরো ভালোভাবে জিকে কোশ্চেনকে একদম সুন্দরভাবে ভালো করে ফাটিয়ে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তুমি পরীক্ষাতে সফল হবে। তো আরো যদি এরপর আমি একটা তোমাদের স্টাডি প্ল্যানও বলে দেবো যে তোমরা কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে। তো সেই সমস্ত ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।